দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। মঞ্চ প্রস্তুত ছিল, মঞ্চ মানে এখানে নবান্ন, রেড কার্পেট বিছানো ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গার্ড অফ অনার নিয়ে নবান্নে প্রবেশ করলেন। সামনে থেকে সরুন। গার্ড অফ অনার শুভেন্দু অধিকারীর জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার আগেই শপথ নিয়েছেন। এবার তিনি তার দপ্তর সামলাবেন এবং এই দপ্তর সামলাতে গেলে তাকে এবার একাধিক বৈঠক করতে হবে। শুরুতেই একের পর এক বৈঠক করতে হবে। প্রথমেই বৈঠক তো হওয়া উচিত যারা মন্ত্রিত্বের শপথ নিয়েছেন তাদের সঙ্গে। নিশ্চয়ই সেই বৈঠকই চলছে ভিতরে। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন, সরাসরি একবার কথা বলবো। সোমরাজ, নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের, বিপুল ভোটে জয়ী হয়ে এই সরকার প্রতিষ্ঠা হচ্ছে বা এই সরকারের আজ প্রথম দিন। সেক্ষেত্রে নির্বাচনী প্রতিশ্রুতি যেমন সুশাসনের ছিল, তার পাশাপাশি ছিল আয়ুষ্মান ভারত সবার জন্য, তার পাশাপাশি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার এবং অবশ্যই এই সবের সঙ্গে ছিল যে কোনো রকমভাবে কোনো দুর্নীতি বরদাস্ত হবে না। আজকের এই প্রথম বৈঠক, সেই বৈঠকে কোন বিষয় গুরুত্ব পাচ্ছে বলে মনে হয় তোমার? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকের বৈঠকে সীমান্ত লাগোয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রথম আলোচনা শুরু হয়েছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যে জায়গায়, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে যে জায়গায় এখনো পর্যন্ত কাঁটাতার নেই, অবিলম্বে ফেন্সিং করা নিয়ে বেশ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হচ্ছে। প্রথম রাজ্যের নয়া সরকারের প্রথম যে মন্ত্রিসভার বৈঠক, সেখানে বর্ডারে ফেন্সিং লাগানো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আজকের রাজ্যের যে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে, সেই মন্ত্রিসভার বৈঠকেই এই বর্ডারে ফেন্সিং দেওয়া নিয়ে আলোচনা চলছে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি অবশ্যই যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। তুমি জানো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন এ রাজ্যের মন্ত্রিসভার প্রথম যে বৈঠক হবে সেখানে আয়ুষ্মান ভারত কার্যকর করা হবে। অবশ্যই তুমি দেখেছো, আয়ুষ্মান ভারত কার্যকর করা নিয়ে কেন্দ্রের ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দপ্তর দফায় দফায় বৈঠক করেছে। আয়ুষ্মান ভারত নিয়ে কি নীতি এ রাজ্যে কার্যকর করা হবে তা নিয়ে বিস্তরে আলোচনা হয়েছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হেলথ অথরিটি। ফলত সেই জায়গায় দাঁড়িয়েও আজকের রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে আয়ুষ্মান ভারত নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি রাজ্যের যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলি রয়েছে, সেখানে যে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে কাঁটাতার নেই বা ফেন্সিং নেই, সেখানেও যাতে দ্রুত ফেন্সিং লাগানো হয় সেই নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হচ্ছে বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। সমাজ একটু সঙ্গে থাকো আমাদের। আমরা একটু দেখাতে চাইবো যে যা আজ নবান্নে যখন ঢুকছেন নবনির্বাচিত মন্ত্রী যারা রয়েছেন তারা ঢুকছেন, সেই ছবি আপনাদের দেখাবো। কারণ আজকের এই বৈঠকে 5 জন মন্ত্রী রয়েছেন, যে 5 জন মন্ত্রী সেদিন শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারীর পরে, অর্থাৎ দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া, এরা 5 জনই রয়েছেন। এবং আজকের এই বৈঠকে রয়েছেন তাদের সঙ্গে মুখ্য সচিবও তাদের সঙ্গে রয়েছেন এই বৈঠকে। মূলত আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী অনুপ্রবেশ একটা বড় ইস্যু। বারবার বিজেপি তা বলে এসেছে, ভারতীয় জনতা পার্টির প্রথম সরকার শুরুতেই এই অনুপ্রবেশ ইস্যু নিয়েই ভাবতে শুরু করেছে। অনুপ্রবেশ ইস্যু নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে, আর সেই জন্য বর্ডার ফেন্সিং নিয়ে আলোচনা হচ্ছে প্রথম বৈঠকেই।
আর এই পাশাপাশি আয়ুষ্মান ভারত কীভাবে কার্যকর করা যায়, কোন কোন গাইডলাইন তৈরি করা যায় কেন্দ্রের সঙ্গে কথা বলে, সেই সব বিষয়ে যেমন আলোচনা হচ্ছে। সোমরাজ, একাধিক বৈঠক রয়েছে আজ, প্রথমত এই ক্যাবিনেট, এবং এরপরে দেখা যাচ্ছে যে বৈঠক রয়েছে সচিবদের সঙ্গেও বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। তো সচিবদের সঙ্গে বা সচিব পর্যায়ের যে বৈঠক হবে, সেই বৈঠকে কোন বিষয়গুলো উঠে আসবে? দেখো, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নেওয়া এবং কোন দপ্তরে কোন সচিব কাজ করছেন সেটাও জেনে নেওয়া, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর এটা একটা সৌজন্য সাক্ষাৎ, অন্তত প্রশাসনিক মহলের তরফে তেমনটাই দাবি করা হচ্ছে। দ্বিতীয়ত, বিভিন্ন দপ্তরের সচিবদের থেকে কাজের খতিয়ান নিয়ে নেওয়া, বিশেষ করে বিভিন্ন দপ্তরে গুলিকে সামনে রেখে নয়া সরকার কি কি পরিকল্পনা নিয়েছে এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত করতে হবে তা নিয়েও মনে করা হচ্ছে বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন, বিশেষ করে যে নির্দেশকে সামনে রেখে তারা আগামী দিনে চলবেন, কোন দপ্তরের কি কি কাজ করতে হবে আগামী দিনকে মাথায় রেখে সে নিয়েও মনে করা হচ্ছে বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই কারণেই মন্ত্রিসভার বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। সোমনাথ, সঙ্গে থাকো, আমি একটু আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই সচিব পর্যায়ের সচিবদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের বিষয়ে আমাদের কাছে কি তথ্য রয়েছে? দেখো, রাজনৈতিকভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার তারা প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতাতে এসেছে, এবং যে বৈঠক এই মুহূর্তে যে ক্যাবিনেট বৈঠক চলছে, সেখানে যে বিষয়গুলিকে গৃহীত হবে সেগুলোকে মাঠে ময়দানে নেবে যে কাজটা, সেটা হচ্ছে করতে হবে জেলা শাসকদের, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে জেলা পুলিশ সুপার এবং যারা প্রশাসনের অন্য আধিকারিকরা রয়েছেন তাদের। কিন্তু গোটা বিষয়টিকে আসলে পরিকল্পনা স্তরে কোন প্রক্রিয়া বা ধাপে এগিয়ে নিয়ে যাবে সেই কাজটাই সম্পূর্ণ করে থাকেন হচ্ছে যারা সচিব হন তাদেরকে। যে কারণে যে তিনটি বিষয়ের ওপর আজকে মূলত জোর দেওয়া হচ্ছে এই বৈঠকের ক্ষেত্রে, যার সরাসরি বাস্তবের সঙ্গে সংযোগ রয়েছে। এক, সীমান্ত সুরক্ষার বিষয়। তুমি ইতিমধ্যেই বলছিলে যে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপির কি বক্তব্য ছিল, তারা বিভিন্ন সময় প্রচারে এসে একেবারে সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। দুই হচ্ছে আয়ুষ্মানের মতো যে প্রকল্প, আর তিন হচ্ছে যে সামাজিক যে বিভিন্ন প্রকল্প যেগুলোর সঙ্গে মহিলা এবং যুবরা জুড়ে রয়েছে। কিন্তু এই যে এত বড় বড় যে বিষয়গুলো যে বাস্তবিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে যেহেতু সরকারের বদল হয়েছে, প্রশাসনিক ব্যবস্থার খোলনলচে একটা বদল আসতে চলেছে বলে মনে করা হচ্ছে, ফলে সেই প্রকল্পকে রূপায়ণের গতি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা সম্ভাবনার কথা গত কয়েকদিন ধরে উঠে আসছে বা বারবার ধরে আলোচনার ক্ষেত্রে উঠে আসছিল, যে পূর্বতন সরকারের আমলে বেশ কিছু প্রকল্প গৃহীত হয়েছিল, সেই প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি, সেই প্রকল্পগুলো কি চলবে, নাকি সেই প্রকল্পগুলোকে বদলে দেওয়া হবে, নাকি সেই প্রকল্পগুলোর নাম বদল করে আরও নতুন কিছু বিষয় তার সঙ্গে যুক্ত করে কাজ করবে হচ্ছে নতুন সরকার। কিন্তু সেই প্রকল্পগুলো সম্পর্কে যে সম্ভব যে রিপোর্ট, সেটা তো রয়ে গিয়েছে যে সচিব পর্যায়ের কাছে, ফলে সচিব এবং যারা জেলা শাসকরা রয়েছেন তারা সেই রিপোর্ট আজকে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে বা মন্ত্রিসভার কাছে তারা জমা দেবেন, এবং তারপরই হচ্ছে গোটা বিষয়কে একটা সম্পূর্ণভাবে একটি খাঁচার মধ্যে নিয়ে আসতে চাইছে হচ্ছে নতুন সরকার, এবং সেগুলো তারপর তার প্রকল্প আকারে বাস্তবায়িত হবে। কিন্তু এক্ষেত্রে কোনো স্লথ গতি তারা রাখতে চাইছেন না, তারা চাইছেন দ্রুত গতিতে এই কাজটি করতে, এবং তা নিয়েই হচ্ছে ধাপে ধাপে হচ্ছে পুলিশ প্রশাসন, যারা একদম সরাসরি প্রশাসনের সঙ্গে যারা যুক্ত, সচিব পর্যায়ের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক সেরে দেবেন। ধন্যবাদ আমি। যে 206 জন বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন, আজ তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে বার্তা দেবেন সেই বার্তা প্রত্যেক বিধায়ক নিজের নিজের এলাকায় নিজের নিজের অঞ্চলে গিয়ে সেই বার্তায় ছড়িয়ে দেবেন, সেই অনুযায়ী কাজ করবেন। এই বৈঠকে ঠিক কী নিয়ে কথা হতে পারে, কী বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী? সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ,
দেখো, বিজেপির যারা জয়ী বিধায়ক তাদেরও আজকে আসার কথা রয়েছে নবান্ন সভাঘরে, এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একটি বৈঠক করবেন, মূলত সৌজন্য সাক্ষাৎ করে নেওয়া, এবং এর পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার যে প্রথম বৈঠক যা এখন চলছে সেই মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হবে সেই সিদ্ধান্তগুলিকে কিভাবে জনসংযোগ আকারে বিজেপির বিধায়করা প্রচার করবেন তা নিয়ে মনে করা হচ্ছে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু নির্দেশ বা বেশ কিছু পরিকল্পনার কথা বিজেপির জয়ী বিধায়কদের জানাতে পারেন, এবং সেই কারণেই মনে করা হচ্ছে বিজেপির বিধায়কদের আজ আসতে বলা হয়েছে, এবং নবান্ন সভাঘরেই এই সাক্ষাৎটি হবে, যেটি হওয়ার কথা রয়েছে দুপুর 12:30 পর। ধন্যবাদ সোমরাজ। একের পর এক আজ বৈঠক, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নবান্নের প্রথম দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম দিন, ব্যস্ত টাইট শিডিউল। জেলা শাসকদের সঙ্গে বৈঠক রয়েছে নবান্ন সভাঘরে। আবির আছে আমার সঙ্গে। আবির, জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রত্যেকটা জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, প্রথম থেকেই বার্তা দিয়ে আসছেন শুভেন্দু অধিকারী, এবং বিজেপি প্রচারেও, নির্বাচনী প্রচারেও একই কথা বলেছে যে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা নিয়ে বরদাস্ত করা হবে না। পাশাপাশি যেটা বলেছে তা হলো উন্নয়ন প্রথম লক্ষ্য হবে, সার্বিক উন্নয়ন, প্রান্তিক পাড়ের উন্নয়ন। সেই লক্ষ্যেই কি জেলা শাসকদের সঙ্গে বৈঠক? জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে এগুলোই মূল আলোচ্য বিষয়। তোমাকে কিছুক্ষণ আগেই আমি তোমাকে বলছিলাম যে মন্ত্রিসভার যে বৈঠক চলছে সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হবে। রাজ্যে যে বিভিন্ন কাজগুলি চলছে তার কারণ পূর্বতন সরকারের তরফ থেকে বিভিন্ন সময় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার তারা সরব হয়েছে। আসলে বাস্তবিক পরিস্থিতি কি নতুন সরকার সেটা বুঝে নিতে চাইছেন, মুখ্যমন্ত্রী সেটা বুঝে নিতে চাইছেন বাকি মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে। সেই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য ধাপে ধাপে কী ধরনের পরিস্থিতি নিয়ে এগোবে সেই বিষয়টাই হচ্ছে একেবারে যারা ময়দানে কাজ করবেন তার মধ্যে জেলা শাসকরা অন্যতম, ফলে তাদের সঙ্গে বৈঠকে সেই বার্তা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে প্রায় প্রত্যেক দিন বেশ কতগুলো জায়গা থেকে অশান্তির খবর এসেছিল, যদিও একদম প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বলে দেওয়া হয়েছিল কোনো ধরনের এই ধরনের অশান্তিকে তারা বরদাস্ত করবে না, দলমত নির্বিশেষে যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাবে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বজায় রেখে বিভিন্ন এলাকাতে কী ধরনের কাজ হবে তার একটা বড় দায়িত্ব যারা জেলার যারা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রয়েছেন তাদের ওপর বর্তায়, ফলে তাদের সঙ্গেও আজকে সেই বিষয় নিয়ে বৈঠক হবে। ফলে একদিকে উন্নয়নমূলক প্রকল্পের ধারা অব্যাহত রাখা, দ্বিতীয়ত নতুন কোনো প্রকল্পের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যাবতীয় বিষয় নিয়ে এই বৈঠকগুলো ধাপে ধাপে করবেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ আবির। একবার এই যে মন্ত্রীদের সঙ্গে বৈঠক, অর্থাৎ ক্যাবিনেট, প্রথম পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম দিনের প্রথম ক্যাবিনেটের ছবি একবার দেখে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছেন মন্ত্রীরা যারা শপথ নিয়েছেন, রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, রয়েছেন নিশীথ প্রামাণিক, মন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং মন্ত্রী অশোক কীর্তনিয়া। মুখ্য সচিবও ছিলেন এই বৈঠকে। 5 মন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার বৈঠক, এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হলো অনুপ্রবেশ কিভাবে রোধ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ সীমান্তের কাঁটাতার, সীমান্তের ফেন্সিং নিয়ে আলোচনা হয়েছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা নিয়ে আলোচনা চলছে, আলোচনা রয়েছে, যেমন আলোচনা হয়েছে যেমন আয়ুষ্মান ভারত, এই কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্প এখানে কিভাবে সেই প্রকল্প আনা যায় বা প্রকল্প বাস্তবায়িত করা যায়, তার জন্য কি কি নীতি ঠিক করতে হবে, কি কি গাইডলাইন ঠিক করতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এবং শুধুমাত্র মুখ্য সচিব নন এই ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে 5 জন মন্ত্রী ছাড়াও শিল্প সচিব, অর্থ দপ্তরের সচিব, স্বরাষ্ট্র সচিব তারাও রয়েছেন। এবং এরপর দফায় দফায় বৈঠক, আমরা যেরকম বলছিলাম আপনাদের, সচিবদের সঙ্গে বৈঠক রয়েছে, সচিবদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জেলা শাসকদের সঙ্গে বৈঠক রয়েছে, এবং পদস্থ পুলিশ কর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক রয়েছে। পুলিশের সঙ্গে বৈঠক, প্রথম দিনই পুলিশের সঙ্গে বৈঠক।
এই বৈঠকের তাৎপর্য বোঝার চেষ্টা করব, কোন কোন বিষয় তুলে ধরা হবে এই বৈঠকে বা কী কী গাইডলাইন দেওয়া হবে। সোমরাজ আছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, আমরা দেখেছি যে ভোট পরবর্তী পরিস্থিতিতে বেশ কিছু জায়গায় কিছু অশান্তির ছবি চলে আসে সামনে। এক হতে পারে মুখ্যমন্ত্রী সেটার হিসেব নেবেন যে কোথায় কোথায় কি কি হয়েছে, সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হয়তো এটাও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বা গাইডলাইন তৈরি করে যে দেওয়া হতে পারে যে পুলিশ প্রশাসন এবার কিভাবে কাজ করবে। কি মনে হয় কি হবে এই বৈঠক? দেখো, অবশ্যই বিকেল 5টার এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছেন রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্য সচিব ও রাজ্যের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে। মূলত রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুকে সামনে রেখেই নবান্নে ঢুকেই প্রথম বৈঠকটি সেরে ফেলেছেন রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে। এবং তার নিরিখেই বিকেল 5টার যে বৈঠক, অর্থাৎ এই বিকেল 5টার বৈঠকে নিশ্চয়ই বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করবেনই, কিন্তু তার পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে আলোচনাটি হচ্ছে, অর্থাৎ বর্ডার ফেন্সিং, অর্থাৎ যে সীমান্তে এখনো পর্যন্ত কাঁটাতার লাগানো নেই সেখানে যাতে কাঁটাতার লাগানো হয় তা নিয়ে আলোচনা চলছে। এবং মনে করা হচ্ছে এই সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি নিয়ে বেশ কিছু নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দেবেন বিকেল 5টার বৈঠকে, যে বৈঠকে বিভিন্ন পুলিশ জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার থেকে শুরু করে আইজি, ডিআইজি র্যাঙ্কের অফিসাররা থাকবেন, এডিজি র্যাঙ্কের অফিসাররা থাকবেন, সিআইডি, এসটিএফ এর মতো দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলির উচ্চ পর্যায়ের আধিকারিকরা থাকবেন। ফলত বিকেল 5টা থেকে পুলিশ নিয়ে যে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অবশ্যই আইন শৃঙ্খলা ইস্যুর পাশাপাশি নিরাপত্তা বিষয়টি নিয়েও পর্যালোচনা করবেন শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করে নেবেন মুখ্যমন্ত্রী। অতএব ধন্যবাদ। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করছেন, তো নবান্নে যখন গার্ড অফ অনার নিয়ে তিনি ঢুকলেন, বৈঠক করলেন, তার আগের একটা ছবি আপনাদের দেখাতে চাইব। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী আজ বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। সোরটেকে বিজেপি পার্টি অফিসে যান, সেই ছবি একবার আপনাদের দেখাবো। সুস্মিতা আছে সরাসরি আমার সঙ্গে। আমি এবং সরকার সেটা পূরণ করবো। আপনার পিছু ভালো হবে, ভালো হবে। সুস্মিতা, নবান্নে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী তিনি পার্টি অফিসে গেলেন, তিনি রাজ্য সভাপতির সঙ্গে, বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে দেখা করলেন। একটা উৎসাহী মানুষের ঢল চোখে পড়লো, মানুষের মধ্যে উৎসাহ, মানুষের মধ্যে একটা প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের ছবি কোথাও একটা মানুষ চাইছে, মানুষ স্বপ্ন দেখেছে উন্নততর পশ্চিমবঙ্গের, সেই পশ্চিমবঙ্গের ছবি দেখতে দেখতেই তিনি আজ নবান্নে গেলেন। কেমন ছিল এই ছবি? বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে যে সল্টলেক বিজেপি দপ্তর থেকে বিজেপি তার নির্বাচনী কার্যকলাপ বা নির্বাচনে লড়ার জন্য যে সমস্ত দরকার যে আলাপ আলোচনা বৈঠক, কৌশলী বৈঠক, সেগুলো সব সেরেছিল। এবং আজকে বিজেপি জয়লাভের পর, বিরাট ম্যান্ডেটে জয়লাভের পর আজ বিজেপি দপ্তর, সল্টলেক বিজেপি দপ্তর সেটা সাজে সাজে রব, এবং সেখানে উদযাপন মুহূর্ত এবং কর্মী সমস্ত বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানায়। ধন্যবাদ, ধন্যবাদ সুস্মিতা। প্রতিমূর্তি দিয়ে মুখ্যমন্ত্রীকে